সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশ টেলিভিশনের তথ্যভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান উন্নয়ন, ঐতিহ্য ও সফলতা। আমাদের আজকের পর্বটি সাজিয়েছি রাজশাহী জেলার পুঠিয়া ও দুর্গাপুর উপজেলাকে নিয়ে। দর্শক, চলুন এলাকার উন্নয়নের কিছু তথ্যচিত্র দেখে আসি। দুর্গাপুর বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজশাহী বিভাগের রাজশাহী জেলার অন্তর্গত একটি উপজেলা। এটি রাজশাহী জেলা হতে প্রায় ৩০ কিলোমিটার দূরত্বে উত্তর পূর্ব দিকে অবস্থিত। দুর্গাপুর উপজেলা ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার সমন্বয়ে গঠিত। দুর্গাপুর উপজেলার উত্তরে বাগমারা এবং মোহনপুর উপজেলা, দক্ষিণে চারঘাট উপজেলা, পূর্বে পুঠিয়া এবং পশ্চিমে পবা উপজেলা। সারা দেশের ন্যায় এই উপজেলায়ও শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। তারই ধারাবাহিকতায় পালিবাজার টু দুর্গাপুর হয়ে তাহিরপুরে প্রায় ১৭ কিলোমিটার রাস্তা পাকাকরণ করা হয়েছে এই সরকারের আমলে। পালিবাজার টু দুর্গাপুর রাস্তার উপর রইপাড়া ব্রিজ নির্মাণ করা হয়েছে। আগুন পানির দুর্ঘটনা রোধে নির্মিত হয়েছে দুর্গাপুর ফায়ার সার্ভিস স্টেশন। ১৯৪৬ সালে স্থাপিত দুর্গাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের নতুন ৩তলা ভবন নির্মিত হয়েছে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে। তাছাড়া প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে দুর্গাপুর উপজেলা মডেল মসজিদের নির্মাণ কাজ চলমান রয়েছে। উপজেলা চত্বরে বঙ্গবন্ধু মোরাল সহ উপজেলার ৪তলা বিশিষ্ট নতুন কমপ্লেক্স ভবন নির্মিত হয়েছে। উপজেলা চত্বরে নতুন একটি খাদ্য গোডাউন নির্মিত হয়েছে। বিভিন্ন ইউনিয়নে প্রায় ১৮২টি কমিউনিটি ওয়াটার সাপ্লাইয়ের ব্যবস্থা করা হয়েছে। নির্মিত হয়েছে নতুন একটি উপজেলা ভূমি অফিস এবং নতুন দ্বিতল ভবনের উপজেলা কৃষি অফিস। সোলার প্যানেল সহ উপজেলার নতুন অডিটোরিয়াম ভবন নির্মিত হয়েছে। ব্যাপক উন্নয়ন করা হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। ১৯৯৫ সালে স্থাপিত দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের নতুন ৪তলা ভবন নির্মিত হয়েছে প্রায় ২.৫ কোটি টাকা ব্যয়ে। ১.৫ কোটি টাকা ব্যয়ে ২ উপজেলায় ২টি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মিত হয়েছে। মোট বরাদ্দ ৩ কোটি টাকা। তাছাড়া দুর্গাপুর পৌরসভার নতুন দ্বিতল ভবন নির্মিত হয়েছে। ১৯৮৪ সালে স্থাপিত দুর্গাপুর কলেজের নতুন দ্বিতল ভবন নির্মিত হয়েছে এবং ৮৬ লক্ষ টাকায় আরেকটি ভবনের নির্মাণ কাজ চলমান রয়েছে। বাংলাদেশের ভিতরে পুঠিয়া উপজেলায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। ইতিমধ্যে পুঠিয়া উপজেলায় ১০০% বিদ্যুতায়ন হয়েছে। বহু রাস্তাঘাট পাকাকরণ হয়েছে। গ্রামের কাঁচা রাস্তা নেই বললেই চলে। পুঠিয়া উপজেলায় ৪৮টি হাই স্কুল রয়েছে, যার প্রতিটি বিদ্যালয়ে ইতিমধ্যে দ্বিতল, তৃতীয় এবং চতুর্থ তল বিল্ডিং এর কাজ সম্পন্ন হয়েছে এবং কিছু বিল্ডিং এর কাজ চলছে। কলেজ রয়েছে ১৪টি, প্রতিটি কলেজেই চতুর্থ তলা বিল্ডিং হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে ডিজিটাল শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনের কাজ চলছে। জননেত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পরে পুঠিয়া দুর্গাপুরের মাননীয় সংসদ সদস্য প্রফেসর ডক্টর মুনসুর রহমানের নেতৃত্বে পুঠিয়াতে যে উন্নয়ন সাধিত হয়েছে, বর্তমানে তার নেতৃত্বেই পুঠিয়া, তাহিরপুর, ভবানীগঞ্জ একটি সড়ক কাজ শুরু হয়েছে, যেটি ১৩৫ কোটি টাকার কাজ চলছে। ইতিমধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উনি ডিজিটাল ল্যাবগুলো স্থাপনের জন্য কাজ করে যাচ্ছেন, বিল্ডিং সম্পন্নের পথে। পুঠিয়াতে একটি মডেল মসজিদের কাজ চলছে। এছাড়া গ্রামীণ জনপদে জননেত্রী শেখ হাসিনা যেভাবে ভাতা দিয়েছেন, বেকারদের ভিতরে কর্মসংস্থানের জন্য যে ব্যবস্থা করেছেন, বিভিন্নভাবে বেকার যুবকদেরকে কাজে লাগিয়ে তাদের কর্মস্পৃহা বাড়িয়ে তাদেরকে কর্মযোগ্য করে তোলার জন্য যে কাজ শুরু করেছেন, সেটি সম্পন্ন হলে বাংলাদেশে বেকার যুবকদের কর্মের সংস্থান হবে। বর্তমান সরকারের যে উন্নয়নের ধারাবাহিকতা চলছে, যেটিতে আমরা পুঠিয়ার মানুষ সন্তুষ্ট। সিংহাহাট হতে বরিদ বাসাইল জিসি রোড ৩ কিলোমিটার এবং নান্দপাড়া থেকে কাঁঠালবাড়িয়া ৩ কিলোমিটার,
নতুন রাস্তা নির্মিত হয়েছে। উন্নয়ন করা হয়েছে ৫ নং ঝালুকা ইউনিয়ন পরিষদ ভবনের। হরিয়ান বাইপাস থেকে আমগাছি হয়ে দুর্গাপুরে প্রায় ২০ কিলোমিটার রাস্তার উন্নয়ন কাজ চলমান রয়েছে। চৌপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মিত হয়েছে। তাছাড়া ১৯৩৫ সালে স্থাপিত কাঁঠালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন দ্বিতল ভবন নির্মিত হয়েছে প্রায় ১,২০,০০,০০০ টাকায়। উন্নয়ন করা হয়েছে ১৯৭২ সালে স্থাপিত কাঁঠালবাড়িয়া শহীদ আবুল কাশেম স্কুল অ্যান্ড কলেজের। ১৯৮৬ সালে স্থাপিত বরিদ বাসাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একতলা ভবন নির্মাণের কাজ চলমান রয়েছে, যার প্রাক্কলিত ব্যয় ৬২ লক্ষ টাকা। কাচুপাড়া হতে শানপুকুরিয়া হয়ে বেলঘড়িয়া বাজার রাস্তা ৪ কিলোমিটার উন্নয়ন কাজ সাধিত হয়েছে। ১৯৭১ সালে স্থাপিত পানানগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ভবনের উন্নয়ন করা হয়েছে। গোপীনাথপুর দাখিল মাদ্রাসার নতুন ৪তলা ভবন ২.৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। এছাড়া ১৯৯০ সালে স্থাপিত আড়াইল উচ্চ বিদ্যালয়ের ৩তলা ভবন ২,২০,০০,০০০ টাকায় নির্মিত হয়েছে। ১৮৯৬ সালে স্থাপিত উজাল খুলশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন দ্বিতল ভবন ১,২০,০০,০০০ টাকায় নির্মিত হয়েছে। ১৯৬৪ সালে স্থাপিত উজাল খুলশী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নতুন দ্বিতল ভবন নির্মাণ করা হয়েছে। রাজশাহী জেলার অন্যতম উপজেলা পুঠিয়া। প্রাচীন জমিদার বাড়ি তথা রাজবাড়ির জন্য পুঠিয়া বিখ্যাত। এই রাজবাড়ি পুঠিয়া রাজবাড়ি নামে সমধিক প্রসিদ্ধি লাভ করেছে। রাজবাড়িতে বাংলাদেশের সবচেয়ে বেশি সংখ্যক ঐতিহাসিক মন্দির রয়েছে। পুঠিয়া নামকরণ প্রসঙ্গে পণ্ডিত গবেষকদের মতামত বা গবেষণা ভিত্তিক তথ্য আমরা খুঁজে পাই না। তবে নামকরণ নিয়ে কিছু কিংবদন্তি, জনশ্রুতি কিংবা উপকথন পুঠিয়া অঞ্চলে বেশ পরিচিত। জানা যায়, পুঠিয়া রাজ্য প্রতিষ্ঠার পূর্বে এ অঞ্চল বরেন্দ্র অঞ্চলের অন্তর্গত পুটিমারির বিল নামে পরিচিত ছিল। এ থেকে পুঠিয়া নামকরণ হয়েছে। বর্তমান সরকারের সময়ে এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি এলাকাবাসীর স্বাস্থ্যসেবার মান বাড়ানোর উদ্দেশ্যে একটি অ্যাম্বুলেন্স সরবরাহ করা হয়েছে এবং ডিজিটাল এক্স-রে মেশিন সহ জিন এক্সপার্ট মেশিন দেওয়া হয়েছে। প্রায় ১০ বিঘা জমির উপর ১১ কোটি টাকা ব্যয়ে পুঠিয়া জোনাল অফিস, পল্লী বিদ্যুৎ নির্মাণ করা হয়েছে। ঝলমলিয়া বাজার থেকে সৈয়দপুর হয়ে মোল্লাপাড়া বাজার ২০ কিলোমিটার রাস্তার সংস্কার কাজ চলমান রয়েছে। দুর্ঘটনা রোধে নির্মিত হয়েছে পুঠিয়া ফায়ার সার্ভিস স্টেশন। ১৯৬৮ সালে স্থাপিত পুঠিয়া বালিকা বিদ্যালয়ের নতুন দ্বিতল ভবন ১,২০,০০,০০০ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। ১৪ কোটি টাকা ব্যয়ে পুঠিয়া উপজেলা মডেল মসজিদের নির্মাণ কাজ চলমান রয়েছে। ১৯৭২ সালে স্থাপিত শহীদ নাদের আলী বালিকা বিদ্যালয় ও কলেজের নতুন দ্বিতল ভবন নির্মিত হয়েছে এবং ৪ তলার কাজ চলমান রয়েছে। ১৯৯৫ সালে স্থাপিত জামিরা কলেজের বহুতল ভবন নির্মাণের জন্য প্রস্তাবিত ৩,২০,০০,০০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ১৯৯১ সালে স্থাপিত জামিরা উচ্চ বিদ্যালয়ের নতুন দ্বিতল ভবন নির্মিত হয়েছে ৭৫ লক্ষ টাকায়। কলাহাটায় রাইহান বাইতুন নূর নামে অত্যন্ত দৃষ্টিনন্দন একটি জামে মসজিদ নির্মিত হয়েছে। বিড়ালদহ মোড়ে একটি আকর্ষণীয় স্মৃতিসৌধ নির্মিত হয়েছে। ১৯৯৮ সালে স্থাপিত বিড়ালদহ কলেজের একটি ৪তলা ভবন নির্মাণ করা হয়েছে প্রায় ২,৮০,০০,০০০ টাকা ব্যয়ে। নির্মাণ করা হয়েছে তারাপুর কমিউনিটি ক্লিনিক, যেখানে গরিব অসহায় রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। গোপালহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ করা হয়েছে। ১৯৭৩ সালে স্থাপিত লস্করপুর ডিগ্রি কলেজের নতুন ৪তলা ভবন নির্মাণ করা হয়েছে ২,৪৫,০০,০০০ টাকা ব্যয়ে। পুঠিয়ার লস্করপুর ডিগ্রি কলেজ, এটা পুঠিয়ার একটি ঐতিহ্যবাহী এবং পুরাতন কীর্তি এবং ঐতিহ্যবাহী একটি কলেজ এবং পুঠিয়া থানা সদরে, উপজেলা সদরে এই কলেজ অবস্থিত। এই কলেজ ১৯৭৩ সালে প্রথমে প্রতিষ্ঠিত হয়। তারপরে ধীরে ধীরে পর্যায়ক্রমে এই কলেজ উচ্চ মাধ্যমিক থেকে ডিগ্রি পর্যায়ে উন্নীত হয়
এই কলেজে বিএ, বিএসএস, বিকম এবং বিএসসি কোর্স রীতিমতো যথারীতি চালু আছে এবং এই কলেজে আরেকটি শাখা রয়েছে, ব্যবসায় ব্যবস্থাপনা শাখা, কারিগরি বোর্ডের আওতাধীন, এবং সেখানেও আমাদের 4টি ট্রেড রয়েছে। যথাক্রমে সেই ট্রেডগুলোতে আমাদের প্রচুর শিক্ষার্থী, প্রতি বছর প্রচুর শিক্ষার্থী এখানে ভর্তি হন এবং তারা কারিগরি শিক্ষা গ্রহণ করে। তো আমার কলেজের এ পর্যন্ত ইন্টারমিডিয়েট থেকে শুরু করে ডিগ্রি পর্যায়ে সর্বমোট প্রায় 1000 থেকে 1200 স্টুডেন্ট, শিক্ষার্থী সবসময় আমার কলেজে সবসময় বর্তমান থাকে। এই কলেজ একটি ঐতিহ্যবাহী কলেজ এবং এর পুরাতন ইতিহাস ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ, এবং এই কলেজে অনেক শিক্ষার্থী এই কলেজ থেকে, এই বিদ্যাপীঠ থেকে বিদ্যা অর্জন করে তারা সমাজের এবং দেশের বিভিন্ন দায়িত্বশীল পদে তারা অবস্থান করছেন এবং দেশের দায়িত্বশীল ভূমিকা তারা পালন করে যাচ্ছেন। এখানে অনেক ডাক্তার, প্রকৌশলী এবং শিক্ষক এবং রাজনীতিবিদ এই প্রতিষ্ঠান থেকে অনেকের জন্ম হয়েছে এবং তারা উল্লেখযোগ্য দেশের বিভিন্ন সেক্টরে, বিভিন্ন পর্যায়ে তারা উল্লেখযোগ্য ভূমিকা এবং অবদান রেখে যাচ্ছে। পুঠিয়া উপজেলা কমপ্লেক্স ভবন, শাপলা চত্বর ও শেখ মুজিব মোরাল নির্মাণ করা হয়েছে। 1865 সালে স্থাপিত পুঠিয়া পিএন সরকারি উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন করা হয়েছে। তাছাড়া মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় সর্দারপাড়া ভালুকগাজীতে 18টি বাড়ি নির্মাণ করা হয়েছে। 5,50,000 টাকায় বেলনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল নির্মিত হয়েছে। এস.আর. বালিকা উচ্চ বিদ্যালয়ের 4তলা নতুন ভবন 4 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। 1999 সালে স্থাপিত ভালুকগাছি হাফিজিয়া মাদ্রাসার নতুন ভবন 3,50,000 টাকায় নির্মিত হয়েছে এবং 14 লক্ষ টাকায় আরেকটি ভবনের নির্মাণ কাজ চলমান রয়েছে। 5 নং শিলমারিয়া ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণ করা হয়েছে। কৃষিকাজে সেচের সুবিধার্থে 15 কোটি টাকা ব্যয়ে বারুণী নদীতে রাবার ড্যাম নির্মিত হয়েছে। জগদীশপুরে বারুণী নদীর উপর 1,47 লক্ষ টাকা ব্যয়ে একটি ব্রিজ নির্মাণ করা হয়েছে। তাছাড়া জনসাধারণকে আর্সেনিক মুক্ত পানি সরবরাহের জন্য কমিউনিটি ওয়াটার সাপ্লাই প্রজেক্ট স্থাপিত হয়েছে। 1952 সালে স্থাপিত জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 2তলা ভবনের নির্মাণ কাজ চলমান রয়েছে, যার বরাদ্দ 80 লক্ষ টাকা। সাধনপুর বাজারে 2তলা মার্কেটের কাজ 80 লক্ষ টাকা ব্যয়ে করা হয়েছে। 1968 সালে স্থাপিত সাধনপুর হাই স্কুল অ্যান্ড কলেজের 2তলা ভবন নির্মাণের কাজ চলমান রয়েছে। এছাড়া 1995 সালে স্থাপিত পচামারিয়া ডিগ্রি কলেজের সায়েন্স ল্যাব ভবন নির্মাণ করা হয়েছে। 1996 সালে স্থাপিত পচামারিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের 3তলা ভবন 1,20 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। এ এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পুঠিয়া থেকে তাহেরপুর থেকে ভবানীগঞ্জ রাস্তা 27 কিলোমিটার দৈর্ঘ্য, যা 130 কোটি টাকা ব্যয়ে নির্মাণ কাজ করা হচ্ছে। আমার ইউনিয়নের যে উন্নয়ন এবং যে ধারাবাহিকতা উন্নয়ন হয়েছে, মনে হয় এই 50 বছরের মধ্যে এত উন্নয়ন কোনো দিনই হয়নি, কোথাও হয়নি। তারই ধারাবাহিকতায় আমার ইউনিয়নে প্রথমে আমার মাননীয় প্রধানমন্ত্রী যে আশ্রয়, তাদের বাড়ি নাই, জমি আছে, বাড়ি নাই, একই দিনে 188টা বাড়ি তিনি আমাদের ইউনিয়নে করে দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এই করোনাকালীন সময় আমাদেরকে যে আদেশ দিয়েছে, সেই নির্দেশ আদেশ অনুযায়ী আমরা এই করোনা মোকাবেলায় বাড়ি বাড়ি তার যে খাদ্য আমাদেরকে দিয়েছে, বাড়ি বাড়ি যা পৌঁছে দিয়েছি এবং আমার ইউনিয়নে একটি মানুষও না খায়
কষ্টে আছে এই কথা কেউ বলার নাই। আমরা ঘরে ঘরে আমার ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং আমার আওয়ামী লীগের নেতৃবৃন্দ সবাই ঘরে ঘরে যে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। শিক্ষা খাতে আমাদের ইউনিয়নে কয়েকটা একাডেমিক ভবন হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো দুমাদি প্রাথমিক বিদ্যালয়, দুমাদি উচ্চ বিদ্যালয়, চকদাদাস উচ্চ বিদ্যালয়, সদরগাছা উচ্চ বিদ্যালয়, জামিরা উচ্চ বিদ্যালয়, ভোলাবড়া উচ্চ বিদ্যালয়। আমরা ফসলে বিভিন্ন ইয়াতে কৃষিতে বিপ্লব ঘটাইছি। কৃষিতে আমরা গবাদি পশু যেটা প্রাণী সম্পদ, মাছেও আমরা মাছ সবটাই আমার ইউনিয়নে স্বয়ং সম্পন্ন ইনশাল্লাহ। 1996 সালে স্থাপিত দোপাপাড়া ডিগ্রি কলেজের 4 তলা ভবনের নির্মাণ কাজ প্রায় 2.5 কোটি টাকা ব্যয়ে করা হয়েছে। তাছাড়া প্রায় 1.5 কোটি টাকা ব্যয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ করা হয়েছে। কাঁঠালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ করা হয়েছে। পুঠিয়া রাজবাড়ির মনোমুগ্ধকর প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য পুঠিয়া উপজেলা বর্তমানে এক সুপ্রসিদ্ধ জনপদ। রাজবংশের রাজারানী মহারানীদের জীবন কথা ও রাজ্য পরিচালনার ইতিহাস নানা চমৎকারিত্বে ভরপুর। তাদের প্রতিষ্ঠিত বিভিন্ন স্থাপনা ইমারত দৃষ্টিনন্দন পুরাকীর্তি হিসেবে আমাদের কাছে আজ সমাদৃত। হররোজ দেশি বিদেশি শত শত পর্যটক দর্শনার্থীদের ভিড়ে মুখরিত পুঠিয়া রাজবাড়ির প্রত্নতাত্ত্বিক গুরুত্ব ক্রমেই বেড়ে চলেছে। পুঠিয়া রাজবংশ প্রতিষ্ঠিত হয় 16শো শতাব্দীতে দিল্লীশ্বর সম্রাট আকবরের শাসনামলে। ইতিহাস ঘেঁটে দেখা যায় পুঠিয়া রাজবংশের আদিপুরুষ সন্ত বৎসরাজ্য। 1950 সালে স্থাপিত প্রাচীন সব স্থাপনার মধ্যে এখানে আছে শিব মন্দির, রাজমহল, রানীমহল, রানীঘাট, গোবিন্দ মন্দির, গোপাল মন্দির, আহ্নিক মন্দির ও হাওয়াখানা। পাঁচানী রাজবংশের রাজপ্রাসাদই মূলত পুঠিয়া রাজবাড়ি নামে সুপ্রসিদ্ধ। এটির আয়তন প্রায় 4 একর। পুঠিয়া রাজবংশের অষ্টম রাজন্য পুরুষ যতীন্দ্র নারায়ণ ঠাকুরের সহধর্মিণী মহারানী হেমন্ত কুমারী বর্তমানে এই রাজবাড়িটি নির্মাণ করেন 1895 সালে। পুঠিয়া রাজবংশের আরেকটি উল্লেখযোগ্য স্থাপনার নাম হল হাওয়াখানা। পুঠিয়ার তারাপুর নামক গ্রামে একটি দিঘির মধ্যবর্তী স্থানে হাওয়াখানা নামক এই প্রত্ন নিদর্শনটির অবস্থান। দ্বিতল বিশিষ্ট এই ইমারতটি প্রায় আয়তাকার। শোনা যায় পুঠিয়ার চারানী রাজবংশের রাজা পরেশ নারায়ণ 20 শতকের প্রারম্ভে এই ইমারতটি নির্মাণ করেন। কিছু মানুষ আছেন যারা জীবনের লক্ষ্য স্থির করেন পরোপকারের জন্য, নিজেকে বিলিয়ে দেন দেশ ও মানবতার কল্যাণে। তিনি হলেন প্রফেসর ডাক্তার মোহাম্মদ মনসুর রহমান, পিতা আব্দুর রহমান মণ্ডল এবং মাতা মোসাম্মদ ফাতেজান। গ্রাম আড়িল, থানা দুর্গাপুর, জন্ম 1954 সালে। তিনি দেবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। 1970 সালে রাজশাহী মুসলিম হাই স্কুল থেকে এসএসসি এবং 1972 সালে রাজশাহী সিটি কলেজ থেকে এসএসসি পাশ করেন। এমবিবিএস পাশ করেন 1980 সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এবং এমসিপিএস স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জন, ঢাকা থেকে 1993 সালে। 1980 সালে প্রথম রাজশাহী মেডিকেল কলেজে সরকারি চাকুরিতে যোগদানের মাধ্যমে 2011 সাল পর্যন্ত 31 বছর ফরেনসিক বিভাগের বিভিন্ন পদে বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। 1994 সালে বিএমএ নির্বাচনে রাজশাহী শাখার সহসভাপতি পদে নির্বাচিত হন পরপর 4 বার। 1995 সালে আওয়ামী লীগের ডাক্তার সংগঠন স্বাধীনতার চিকিৎসক পরিষদ কেন্দ্রীয় সদস্য এবং রাজশাহী শাখার সহসভাপতি নির্বাচিত হন তিনি। এরপর 2012 থেকে 2017 সাল পর্যন্ত সাচিপের সভাপতির দায়িত্ব পালন করেন। 2014 সালে রাজশাহী জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক নির্বাচিত হন তিনি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে পুঠিয়া ও দুর্গাপুরের প্রতিনিধিত্ব করছেন মহান জাতীয় সংসদে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন অনুদান অবদান, বিভিন্ন সহযোগিতা নিয়ে এলাকায় বিভিন্ন রকম রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, সোলার বিদ্যুৎ স্থাপন, তারপরে সাবমার্সিবল পাম্প বিতরণ সহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড করতেছি এবং জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে আজকে আমরা উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছি। আমরা আগামী 41 সালে পৃথিবীর সর্বোচ্চ দেশের সম্মানে উন্নত দেশের মর্যাদায় রূপান্তরিত হব, এ আমাদের আশাবাদ, এ আমাদের লক্ষ্য। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে আমার পুঠিয়া দুর্গাপুর শতভাগ বিদ্যুতায়িত হয়েছে। এখানে আমরা বিভিন্ন সোলার লাইট দিয়েছি রাস্তাঘাটে, আমার গ্রাম আমার শহর করার জন্য, এবং প্রতিটা বাড়িতে বিদ্যুতায়িত করা হয়েছে, যার কারণে আজকে শহরে যে সুযোগ সুবিধা যেমন ফ্রিজ, টেলিভিশন, প্রেসার কুকার, ওভেন, এই সুবিধাগুলো গ্রামের মানুষ আজকে পাচ্ছে। যাতে বলতেছি জননেত্রী শেখ হাসিনার স্লোগান আমার শহর আমার গ্রাম। এই উন্নয়ন হয়েছে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের কারণে। মুজিব বর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্প, এখানে প্রথম 3টা ফেজ আছে। প্রথম ফেজে হচ্ছে যাদের বাড়ি নাই, জমি নাই, যারা অন্যের জমিতে বসবাস করে অথবা সরকারি জায়গায় বসবাস করে, তাদেরকে ক তালিকাভুক্ত করে আমরা অনেকগুলো বাড়ি পুঠিয়া দুর্গাপুরে দিয়েছি। এবং পরবর্তীতে খ তালিকায় যাদের জমি আছে 8 শতক, তাদেরকে দেওয়া হবে। বাড়ি নাই, জমি আছে, তাদের দেওয়া হবে। এটা আমাদের চলতেছে। আমাদের পদ্মা সেতুর মতো 10টা মেগা প্রকল্প বাস্তবায়িত হয়েছে। আমাদের স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 উৎক্ষেপণ করেছি। আমরা বঙ্গবন্ধু টানেল কাজ চলতেছে, উদ্বোধন হবে খুব শিগগিরই। পদ্মা সেতু খুব শিগগিরই উদ্বোধন হবে। এর পায়রা বন্দর, এছাড়া রূপপুর পারমাণবিক কেন্দ্র। আরও অবদান যে এই করোনার মধ্যে এই বিশাল জনগোষ্ঠীকে যারা খাওয়ার উপার্জন করতে পারতেছে না, তাদেরকে বিভিন্নভাবে খাদ্য দিয়ে, সহযোগিতা দিয়ে, মোবাইলে টাকা দিয়ে তাদেরকে রক্ষা করার চেষ্টা করেছেন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন সামাজিক উদ্ভাবনী ও প্রতিষ্ঠানে নগদ অর্থসহ অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে এলাকার মানুষের শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে নিজ গ্রামে ব্যক্তিগত অর্থায়নে গড়ে তোলেন আড়াইল উচ্চ বিদ্যালয় অধ্যাপক ডাক্তার মনসুর রহমান এমপি। আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। তবে আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো জেলা বা উপজেলাকে নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন আর বাংলাদেশ টেলিভিশনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।